নমস্কার বন্ধুরা, রাখি সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি, চিকেন পোলাও বা মোরগ পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চিকেন পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। এখানে আমি লেগ আর থাইয়ের পিস ব্যবহার করেছি, আর লেগগুলোকে এভাবে কাট করে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ টক দই, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এবার রান্নার বাকি উপকরণগুলো গুছিয়ে নেব। এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, একটা রসুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা। এই সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার চিকেন পোলাওর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 2 ইঞ্চি মতো দারচিনি, সামান্য জায়ফল আর জয়িত্রী। এবার শুকনো খোলায় এই মশলাগুলোকে সামান্য নেড়ে চেড়ে গুঁড়ো করে নেব। এবার 2 চামচ ঘি গরম করে চালটাকে ভেজে নেব। ঝরঝরে পোলাওর জন্য অবশ্যই চালটাকে ভেজে নিতে হবে। চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। এবার পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাগুলো লালচে করে ভেজে তুলে নিতে হবে, তাহলে পেঁয়াজের বেরেস্তা খুব মুচমুচে হয়। পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দারচিনি। এবার বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাটাতে হলুদ ব্যবহার করব না। চিকেনটা রান্নার সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা থেকে যে জলটা উঠবে তাতেই রান্নাটা হয়ে যাবে। দেখুন চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে। এভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করে নেব, আর ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে দেখে নেব নিচে দিয়ে লেগে যাচ্ছে কিনা। এভাবেই ঢাকা দিয়ে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রথমেই যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। আরও 5-7 মিনিট মতো চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন চিকেনগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে যে অল্প একটু গ্রেভি রয়েছে এর মধ্যেই ভেজে রাখা চালটা দিয়ে দেব। এবার চালটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে দেব 400 ml লিকুইড দুধ। চিকেন বা মোরগ পোলাওয়ের আসল টেস্টটা পেতে গেলে কিন্তু অবশ্যই এই দুধটা ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে 500 চাল ব্যবহার করেছি, তার ডাবল জল অর্থাৎ 1 লিটার জল ব্যবহার করতে হবে। 400 ml দুধ দিয়েছি, এখন বাকি 600 ml গরম জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আপনারা চাইলে পুরো রান্নাটা জলের বদলে দুধেও করতে পারেন। 10 মিনিট পর দেখে নিচ্ছি চালের গা থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, চালটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন যে রান্না করা চিকেনটা আমরা তুলে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় পোলাওটাকে ঝরঝরে মনে না হলেও ঠান্ডা হলে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। চাইলে এখানে সেদ্ধ ডিমও অ্যাড করতে পারেন। যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব, আর যে ভাজা মশলাটা বেঁচেছিল সেটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব 5 থেকে 6 ফোঁটা পরিমাণ গোলাপ জল ও কেওড়া জল। এর ফলে চিকেন পোলাওটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে। সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন বা মোরগ পোলাও। এই চিকেন পোলাওটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই বারবার খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।